ন্যাকমরদ পৌরুষ মেলা ঠাকুরগাঁও রানীশাঙ্কেল উপজেলায় অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক মেলা। এটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ মেলাগুলোর মধ্যে অন্যতম এবং এটি সাধারণত ডিসেম্বর মাসের মাসব্যাপী অনুষ্ঠিত হয়। এই মেলায় বিনোদনমূলক বিভিন্ন আয়োজন যেমন যাত্রা প্রদর্শনী থাকে এবং এটি প্রতি বছর হাজার হাজার মানুষের মিলনস্থলে পরিণত হয়। এটি উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ মেলা। মেলাটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে। আসুন আজকে এই মেলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে জানি। ন্যাকমরদ ঠাকুরগাঁও জেলাধীন রানীশাঙ্কেল থানার ৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি প্রাচীন জনপদ। সম্ভবত ১২শত শতকের শেষ ভাগে অথবা ১৩শত শতকের প্রথম ভাগে এই অঞ্চলে সৈয়দ নাসিরউদ্দিন শাহ আউলিয়া নামে একজন পীরের আগমন ঘটে। পশ্চিম ও উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ইসলাম প্রচারের পর তিনি স্থায়ীভাবে ভবানন্দপুর গ্রামে খানকাহ স্থাপন করে ইসলাম প্রচারে ব্রতী হন। তার সৎ স্বভাব, চরিত্র মাধুর্য ও ধর্মপরায়ণতায় মুগ্ধ হয়ে জনগণ তাকে নেক বাবা, ন্যাকমরদ বা ন্যাকমর্দান নামে অভিহিত করে। তার প্রতি ভক্তি ও সম্মান প্রদর্শনের উদ্দেশ্য ভবানন্দপুর গ্রামের নাম রাখা হয় ন্যাকমরদ। ন্যাকমরদ ও তার চারপাশের প্রায় 18 বর্গ কিলোমিটার স্থান জুড়ে প্রাচীন দিঘি, পুষ্করণী ও প্রচুর ভগ্ন প্রত্নবস্তু দেখা যায়। আর এই থেকেই ধারণা করা হয় যে আদি মধ্যযুগে এখানে একটি সমৃদ্ধ জনপদের অস্তিত্ব ছিল। পীর শাহ ন্যাকমরদ এখানেই সমাহিত হন। উপযুক্ত তথ্যের অভাবে ন্যাকমরদের প্রাচীন ইতিহাস সুস্পষ্ট নয়। অনুমান করা হয় যে প্রাচীনকাল থেকে এই অঞ্চলে একটি মেলা অনুষ্ঠিত হয়ে আসছে, যা পরবর্তী সময়ে ন্যাকমরদের প্রতি ভক্তির নিদর্শন হিসেবে ন্যাকমরদ মেলা নামে অভিহিত হয়। ব্রিটিশ আমলেও মেলাটি অব্যাহত ছিল। 1860 সালে প্রণীত মেজর শের উইলের ভূমি নকশায় মেলাটির অস্তিত্ব পাওয়া যায়। পহেলা বৈশাখে শুরু হয়ে মাসাধিককাল স্থায়ী মেলাটিতে দূর দূরান্ত থেকে লোকের সমাগম হতো। মেলাটি নানাবিধ দুষ্প্রাপ্য ও মূল্যবান দ্রব্যাদি বেচাকেনার জন্য আকর্ষণীয় কেন্দ্র ছিল। সুফি ন্যাকমরদের খানকাহ জ্ঞানচর্চার কেন্দ্র ছিল। পরবর্তীকালে সম্রাট আওরঙ্গজেব খানকাহটির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য 700 বিঘা জমি দান করেন।